পূর্ব মেদিনীপুরের যশোরা থেকে এই রাস্তা ধরে দ্বিতীয় তারাপীঠ নামে সেই খ্যাত চকগোপাল চলে যাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন ক্রমাগত দুর্বাচটি নদীর যে পাড় ক্ষইতে আরম্ভ করেছে, আর মেন যে রাস্তা তার অংশ কিছুটা খেয়ে নিয়েছে। আর বন্ধুরা, আমরা এক্সপ্লোর করি, এক্সপ্লেন করি, তো এগুলো তো দেখাতে হবেই, যার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। ভালো করে বলে মোর সে পাশটা এরকম বাঁধা হলো, এই পাশটা বাঁধা হয়নি কেন? এই পাশটা হবে, আপনি সময় দিন। অত কেন হয়নি? মানুষ সাইকেলে যেতে পারে না। আর এই সেতুই বন্ধুরা দুটো এত বড় বড় ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরকে কানেক্ট করেছে, সংযোগ রক্ষা করেছে এই ব্রিজটা। আর বন্ধুরা, আপনাদেরকে সেই ক্রসওয়ের কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঢালাইয়ের অংশ কিছুটা দেখা যাচ্ছে, তো জলেতে বাকি অংশটা চাপা পড়ে গেছে। ঘাটাল পাঁশকুড়া রোড, ঘুঘুরদহ, আর সেই দুর্বাচটি নদী, অনেকে খালও বলে। আর দেখতে পাচ্ছেন সামনেই বস্তা রয়েছে, এগুলোকে সম্ভবত ফেলা চলছে এই নদীর ধারেতে। একটা প্রাকৃতিক এইভাবে প্রবাহ, তার উপর মনে হয় ক্রস হয়ে নির্মাণটা কতটা যুক্তিযুক্ত আমি কিন্তু সেই বিষয়ে সন্দিহান। তার অ্যাকোয়াটিক ইকোলজিক্যাল ব্যালেন্সের ব্যাপার রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে নৌকোগুলো ফ্রি ফ্লো করতে পারবে না। সুপ্রভাত বন্ধুরা, এসে গেছি, দেখতে পাচ্ছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সেই সংযোগস্থলেতে কুকুরদহ ব্রিজ। আর এই হচ্ছে দুর্বাচটি নদী, যদিও এটা অ্যাকচুয়ালি ওল্ড কাঁসাই, মানে কাঁসাইয়ের একটা শাখা। আর এখান থেকে ব্লগটা শুরু করছি। বেশ কিছুদিন পর এলাম, আর অনেকেই চান যে ভাষাপল ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল কি বলবে এই দুর্বাচটি নদী এবং তার পাশে যে কুকুরদহ ব্রিজ রয়েছে তার সম্পর্কে। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানকার যে ভূপ্রাকৃতিক পরিবেশ সেটা নিয়ে বলবো, কি অবস্থায় রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তো চলুন দেখে নিন। পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকে শেষ প্রান্ত কুকুরদহ থেকে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের যশোরাতে ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজা এই ব্রিজের সেই ফাটলটা। সত্যি কথা বলতে কি 3 মাস ধরে এই অঞ্চলটাকে কভার করছি, আর যে ক্রসওয়েটা নির্মাণ কার্যটা চলছে দেখতে পাচ্ছেন একদম বন্ধ হয়ে গেছে। আর এই সেই দুর্বল ব্রিজ, পুরাতন ব্রিজ, তার নিচের অবস্থাও দেখতে পাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন তার উপর দিয়ে ভারী ভারী যান চলাচল করছে। কুকুরদহে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্বাচটি নদী বা খাল যাই বলুন না কেন, তার পরিস্থিতি কতটা ভয়াল একেবারে দেখতে পাচ্ছেন। রূপনারায়ণে মিলিত হওয়ার আগে একদম ফুঁসছে এই অংশে। আর হবে না বা কেন, বর্ষাকাল পড়ে গেছে, তাও তো জলটা কিছুটা কমেছে। 2 দিন আগে আরও বাড়া ছিল। আর এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে যে ক্রসওয়েটা নির্মাণ চলছে, সেটা এই মুহূর্তে জলের তলায় রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থল এই ব্রিজের চারপাশটার পরিস্থিতি এই মুহূর্তে খুব ভার্নারেবল। এবং দেখতে পাচ্ছেন বড় বড় পাথর পড়ে রয়েছে, তার কারণ ব্রিজের কাছে এই নদীটা দুপার ধসছে, আর তাই দেখতে পাচ্ছেন ক্ষয় হচ্ছে, স্টেবিলিটিটা নষ্ট হচ্ছে দুপাড়ের। আর সেই কারণেই এই ধরনের পাথরগুলোকে দিয়ে তার উপর খাঁচা তৈরি করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খাঁচাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে যাতে না আর ধসে যায়। আর সবথেকে বড় কথা, যেটা হওয়ার কথা সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে রয়েছে। আর বন্ধুরা, এই প্রথমবারের জন্য একটু নতুন কিছু আপনাদেরকে শোনাবো, কথা বলবো, আর সেইটা বলার জন্য এত দূরে আসা। এই যে দুর্বাচটি নদী দেখতে পাচ্ছেন, প্রায় 1.5 থেকে 2 বছর আগে এই নদী থেকে কিন্তু পলি তোলা হয়েছে, মানে ড্রেজিং করা হয়েছে। তারপর এখন এই দুর্বল সেতুর পাশেই একটা টেম্পোরারি, যেটা শুনতে পাচ্ছি টেম্পোরারি ক্রসওয়ে তৈরির কাজটা চলছে। তবে যেহেতু একটা রিভার সিস্টেম, একটা প্রাকৃতিক এইভাবে প্রবাহ, তার উপর মনে হয় ক্রসওয়ে নির্মাণটা কতটা যুক্তিযুক্ত আমি কিন্তু সেই বিষয়ে সন্দিহান। তার কারণ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ যে জৈব বৈচিত্র্য রয়েছে তাতে কিন্তু সবথেকে বেশি হ্যাম্পার হবে, মানে সমস্যার সম্মুখীন হবে। মাঝখানে চোং দিয়ে যে ধরনের ক্রসওয়েটা নির্মাণ চলছে আমি জানি সেটা কিন্তু খুব শক্তপোক্ত একটা স্ট্রাকচার। আর তার সঙ্গে সঙ্গে যেটা সমস্যা সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রাণের ক্ষেত্রে যে চলাচল, ফ্রি মুভমেন্ট, তা বাধাপ্রাপ্ত হবে। আর আবার বলছি, এটা একটা কিন্তু ন্যাচারাল সিস্টেম,
তো সেটার কিন্তু মানে জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে যায়। জানি না এই ক্রসওয়েটা তৈরি হওয়ার পর সেই ক্রসওয়েটা কতদিন থাকবে, কি এইটাই পার্মানেন্ট হয়ে যাবে। যেহেতু ক্রসওয়ে নির্মাণ কাজটা এই মুহূর্তে থমকে আছে, আর দেখতে পাচ্ছেন একের পর এক ঘাটাল পাঁশকুড়ার রাস্তার গায়েতে পড়ে রয়েছে সেই চোঙগুলো। কাজটা প্রথম থেকে এতটাই ঢিলে তালে হলো, দেখতে পাচ্ছেন একটু জল বাড়লেই সেই যে স্ট্রাকচারটা নির্মাণ চলছে ক্রসওয়েটা জলের তলায়। সবথেকে বড় কথা যেটা, এই ধরনের একটা প্রবাহ নদীতে যদি ক্রসওয়ে নির্মাণ করা হয় সেটা কতটা বিজ্ঞানসম্মত হবে, বিশেষ করে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে এই প্রবাহিত জলধারার সঙ্গে জড়িয়ে রয়েছে যে ইকোসিস্টেম, তার সঙ্গে সেখানেও সন্দিহান রয়েছে, সেটাও প্রশ্নের মুখে পড়বে। যশোর কালীবাজার, আবার বেশ কিছুদিন পর পূর্ব মেদিনীপুরে এলাম। এই পাশ থেকেও দেখিয়ে দিই দুর্বাচটি নদীর পরিবেশ পরিস্থিতি। যেহেতু ধস নিচ্ছে এই পাড়েতেও, তো দেখতে পাচ্ছেন পাথর থেকে আরম্ভ করে এই সমস্ত বস্তাগুলো দেওয়ার কাজ চলছে। পাড়ে এসে দেখতে পাচ্ছেন, এবার আওয়াজটা শুনুন বন্ধুরা, কতটা মানে আতঙ্ক তৈরি করে রেখেছে এই চ্যানেল প্রবাহটা। বন্ধুরা 15-20 দিন আগে আমি দেখেছিলাম যশোর বাজারটাকে তখন ভাঙা হচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছেন এই রাস্তা, আর এই হচ্ছে চ্যানেল ফ্লো। আবার বলছি, এই ধরনের একটা প্রাকৃতিক চ্যানেল ফ্লোর ওপর কেন ক্রসওয়েটা নির্মাণ হচ্ছে আমি জানি না। আসলে এখানে ব্রিজ হলেই ভালো হতো। চোং দিয়ে এই ধরনের যে ক্রসওয়ে, এই ক্রসওয়েগুলো মূলত চাতালে হলেই ভালো। আবার বলছি, আর পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি। দেখে যান। হ্যাঁ, রাস্তা কোথায় দেখুন, রাস্তা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এইটা অবশ্য পূর্ব মেদিনীপুর পড়ে যাচ্ছে। তো এটা চক গোপাল যাওয়ার রাস্তা, তাই তো? আচ্ছা, এই দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ, সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। দেখুন। আচ্ছা আচ্ছা, মানুষ সাইকেলে যেতে পারে না। বন্ধুরা ভিডিওটাতে অনেক কিছুই দেখালাম, এক্সপ্লোর করলাম। এই খুকুরদা ব্রিজের সামনেই দুর্বাচটি নদীর দুপাশের পরিস্থিতি, আর তার সঙ্গে সঙ্গে যে ক্রসওয়েটা নির্মাণ চলছে তার কাজটা কতটা এগোলো। তো যেটা বলার, 3 মাস ধরে কভার করছি, সেভাবে কিন্তু কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি না। যদিও দ্রুত কাজটা করার জন্যই হয়তো ক্রসওয়ে এখানে তৈরির কনসেপ্টটা নেওয়া হয়েছে, সেটাও বুঝতে পারি। তো এই সমস্তগুলো তুলে ধরলাম। আশা করি আপনারা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভাষাপল ফেসবুক পেজ এবং স্মাউদ ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপাতত পূর্ব মেদিনীপুর থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন আর যাতায়াত করবেন সতর্কভাবে। বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।